ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বিডি টেকে আপনাদেরকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানবো যে কিভাবে আপনি অনলাইনে টিন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। ওকে, বিস্তারিত প্রসেস জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যাশা করছি। লেটস গেট স্টার্টেড। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, এখানে জাস্ট টিন সার্টিফিকেট লিখে সার্চ দিলেও আসলে প্রথম যে লিঙ্কটা আসবে ই-টিন ইনকাম ট্যাক্স, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে সবসময় মনে রাখবেন, আপনার যদি আগের অ্যাকাউন্ট থেকে থাকে, অ্যাকাউন্ট দিয়ে আরেকটি টিন সার্টিফিকেট করতে পারবেন না। তো আমি যেহেতু আমার লগ ইন করা আছে, আমি লগ আউট করে নিচ্ছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই আমাদেরকে এখানে এই মেনুগুলা থেকে আমাদের যেটা করতে হবে, রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার করার জন্য আমাদের এখানে মিনিমাম 8 ক্যারেক্টারের একটা নাম দিতে হবে এবং 4 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে এখানে যেটা করতে হবে, এখানে একটা সিকিউরিটি কোশ্চেন বলবে, যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন আপনি দিয়ে দিতে পারেন। আপনার গ্রামের নাম কি, আপনার ফ্যাট এনিমেলের নাম কি, আপনার পছন্দের মুভির নাম কি, ঠিক আছে? তো আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যেটা আপনার মনে থাকবে। এখান থেকে কান্ট্রি অলরেডি দেয়াই আছে, তারপর আপনি যদি অন্য কান্ট্রির হন এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যেটা করবেন, এই মোবাইল নাম্বারে একটা কোড চলে আসবে। আপনি ইচ্ছা করলে এখানে ইমেইল অ্যাড্রেসও দিতে পারেন অল্টারনেটিভ হিসাবে, ভেরিফিকেশন কোড হিসাবে। তো ইমেল দিলেও পারেন, না দিলেও পারেন, সমস্যা নেই। তো জাস্ট এখানে যেটা করবেন, এখানে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা উঠিয়ে দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। ওকে, তো একটা নাম্বার আপনি একবারে ব্যবহার করতে পারবেন, আরেকবার ব্যবহার করতে পারবেন না। সো আপনি একটা নাম্বার দিয়ে একটা মাত্র কি করতে পারবেন, টিন সার্টিফিকেট বের করতে পারবেন, টিন রেজিস্ট্রেশন। ওকে, যখন আপনি রেজিস্টারে ক্লিক করবেন, এখানে অবশ্য আপনার কাছে অ্যাকাউন্টটা সেভ চাইবে। আপনি ইচ্ছা করলে সেভ দিতে পারেন অথবা নেভারে ক্লিক করে দিতে পারেন। জাস্ট আমি সেভে ক্লিক করছি। এখন যে মোবাইল নাম্বারটা দিয়েছি এখানে একটা কোড চলে আসবে, পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। দেন এখানে জাস্ট অ্যাক্টিভে ক্লিক করে দিব। ওকে, অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট। এখন যেটা করতে হবে, আমাদেরকে হোম বাটনে ক্লিক করতে হবে অথবা লগ ইনে ক্লিক করে আমরা আবার লগ ইন করে নিব। ওকে, তো আমাদের মোটামুটি লগ ইন করা হয়ে গেছে। এখানে আপনি টিন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি করতে পারেন, অথবা আপনি নিচের দিকে এসে এখানে দেখতে পাচ্ছেন ফর টিন রেজিস্ট্রেশন অর রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো আমরা এখানে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে যে এই পেজটা আসছে, এখান থেকে আমরা কেয়ারফুলি কি করব, সিলেক্ট করে দিব এবং কিছু ইনফরমেশন লিখে দিব। তো এখানে অনেকগুলো টাইপ আছে, আপনার সাথে যেটা যায় আপনি সেটা দিয়ে দিবেন। ইন্ডিভিজুয়াল, ফরেনার অথবা এনআরবি উইদাউট এনআইডি, অথবা ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। তো এটা ঠিক আছে আমার ক্ষেত্রে। এবং আপনার যদি কি থাকে, আপনার যদি কোনো এনআইডি থাকে তো হেভিং এনআইডি এটা দিবেন। ইন্ডিভিজুয়াল বাংলাদেশ নিবন্ধন যদি থাকে আপনার মাইনর বা ডিপেন্ডেন্ট দিয়ে দিবেন। যাই হোক, আমার এনআইডি আছে, আমি এনআইডিতে ক্লিক করে দিব। দেন এখানে নিউ রেজিস্ট্রেশন, যেহেতু নিউ রেজিস্ট্রেশন অলরেডি আছে। টিনের উদ্দেশ্যটা কি, কেন আমি টিনটা নিচ্ছি, অবটেনিং ক্রেডিট কার্ড, তারপরে এখানে ডিক্লেয়ারিং ট্যাক্স ইনকাম, না সেলিং ল্যান্ডস, নাকি আদার। তো জাস্ট আমি আদারে ক্লিক করে দিব। তো এখানে কি আপনি কি করেন, আপনার মেন সোর্স অফ ইনকাম কি সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে সার্ভিস, আমি সার্ভিস দিয়ে দিচ্ছি। তারপরে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনি কোথায় কাজ করেন সেই প্লেসটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন আপনাকে যেটা করতে হবে, টাইপ অফ এমপ্লয়ি, আপনি যেহেতু চাকরি করেন কোন ধরনের চাকরি আপনি করেন। ওকে, করার পরে আপনি এখানে যেটা করতে হবে, গো টু নেক্সট এই বাটনে ক্লিক করে দিতে হবে। এখন আপনাদের যে বেসিক ইনফরমেশন, আপনার ট্যাক্স পেয়ার নেম এখানে আপনাকে দিতে হবে। আপনার নামটা আপনার অ্যাজ ইট ইজ আপনি দিয়ে দিবেন। তো এখানে নামটা দিয়ে দিচ্ছি। দেন এখানে যেহেতু ফিমেল সিলেক্ট করে দিচ্ছি। এখানে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন বা জন্ম তারিখটা আপনি লিখে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে যেটা করতে হবে, পিতার নাম দিতে হবে অ্যাজ পার ইওর এনআইডিতে যেভাবে আছে পিতার নামটা এভাবে দিয়ে দিবেন। দেন আপনাকে যেটা করতে হবে, এখানে মাতার নামটা দিয়ে দিতে হবে, যেভাবে আপনার এনআইডিতে আছে এভাবে মাতার নামটা আপনি দিয়ে দিতে হবে। দেন এখানে যদি আপনি আপনার হাজব্যান্ডের নাম ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, অথবা আপনার স্বামীর নাম ইউজ করতে চাইলে ইউজ করতে পারবেন। এখানে আপনার
যদি কোনো ফ্যাক্স নাম্বার থাকে সেই ফ্যাক্স নাম্বারটা আপনি ব্যবহার করতে পারেন, না করলে অসুবিধা নেই। তো আপনাকে যে অ্যাড্রেসগুলো এখন ফিল আপ করতে হবে, লাইন 1, তো লাইন 1 বলতে আপনার গ্রামের নাম, এবং লাইন 2তে আপনি পোস্ট অফিস দিয়ে দিবেন। তো লাইন 1-এ আপনি আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। আপনি যদি শহরে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার হাউস নাম্বারটা লাইন 1-এ দিয়ে দিবেন। দেন লাইন 2তে আপনি যদি লোকালে থাকেন সেক্ষেত্রে আপনার পোস্ট অফিসটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনার থানাটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনার পোস্ট কোডটা আপনি দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পরে যদি আপনার দুইটা অ্যাড্রেস একই হয় আপনি কি করবেন, সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ওকে, এরপরে আপনি যেটা করবেন, সাবমিট করার আগে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এরকম ফাইনাল প্রিভিউ দেখাবে। ফাইনাল প্রিভিউতে আপনি আপনার সকল কিছু আবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে যেটা করবেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি এখানে আই হেয়ার বাই অ্যাফার্ম দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবাভ ইজ কারেক্ট অ্যান্ড কমপ্লিট। আই হ্যাভ নট টেকেন এনি টিন, আমি কোনো টিন এর পূর্বে নেই। তো এখানে জাস্ট আপনি যেটা করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে তো আপনার ইনফরমেশনটা সাবমিট হয়ে গিয়েছে। আপনি যেটা করবেন, নিচের দিকে ভিউ সার্টিফিকেট অ্যান্ড প্রিন্ট সার্টিফিকেট, তো আপনি ভিউ সার্টিফিকেটে ক্লিক করে সার্টিফিকেটটা দেখতে পারেন, এই যে আপনার টিন সার্টিফিকেট কমপ্লিট হয়ে গিয়েছে। অথবা আপনি এটা এখন সেভ করে রাখতে পারেন। আমি সেভ করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আপনি খুব সহজেই ঘরে বসে নিজেই আপনি আপনার টিন সার্টিফিকেটটা বের করে ফেলতে পারেন, অনলাইনে আবেদন করে ফেলতে পারেন। এতে কোনো ধরনের ডকুমেন্টস অ্যাটাচ করতে হয় না এবং কোনো ধরনের টাকা পয়সা দিতে হয় না। তো ঠিক আছে, টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।